بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। পশু জবাই বিষয়টি আজ অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ। কেউ এটাকে নিষ্ঠুরতা মনে করে, আবার কেউ ইসলামী জবাই পদ্ধতি সম্পর্কে না জেনেই নানা আপত্তি তোলে। সম্মানিত দর্শকবৃন্দ, আজ এই ভিডিওতে আমরা জানব পশু জবাইয়ের ইতিহাস ও প্রেক্ষাপট, ইসলামে পশু জবাই কেন বৈধ করা হয়েছে, ইসলামী জবাই পদ্ধতি কেন সর্বোৎকৃষ্ট। এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজ আমরা এই ভিডিওতে জানব ইনশাআল্লাহ। তাই আসুন সবাইকে স্বাগতম জানিয়ে আল্লাহর নামে শুরু করি। পশু জবাইয়ের ইতিহাস ও প্রেক্ষাপট জানতে হলে বুঝতে হবে পৃথিবীতে পশুর গোশত খাবার প্রচলন বহু প্রাচীন কাল থেকেই চলে আসছে। ইসলাম আসার পূর্বে পশুর গোশত খাবার কোনো সঠিক নিয়ম নীতি ছিল না। মানুষ বিভিন্নভাবে পশুর গোশত খেত। কখনো মৃত পশুর গোশত খাওয়া হতো, কখনো জীবিত পশুর শরীরের অংশ কেটে খাওয়া হতো, অনেক সময় অত্যন্ত নিষ্ঠুরভাবে পশুকে হত্যা করে তার মাংস খাওয়া হতো। এমন অমানবিক অবস্থার মধ্যেই ইসলাম মানবিকতার এক অনন্য জবাই পদ্ধতি শিক্ষা দিয়েছে। ইসলাম এসে সর্বপ্রথম এ বিষয়ে নীতি নির্ধারণ করেছে। মৃত পশুর গোশত খাওয়া হারাম করা হয়েছে, কারণ তা মানুষের শরীর এবং আত্মা উভয়ের জন্য ক্ষতিকর। একইভাবে শূকর, হিংস্র প্রাণী এবং যে সমস্ত জিনিস মানুষের স্বভাব ও নৈতিকতার উপর খারাপ প্রভাব ফেলে সেগুলোকেও হারাম করা হয়েছে। যে পশু হালাল করা হয়েছে সেগুলো জবাই করার ক্ষেত্রেও ইসলাম অত্যন্ত পরিচ্ছন্ন পদ্ধতি শিক্ষা দিয়েছে। এই হলো পশু জবাইয়ের ইতিহাস ও প্রেক্ষাপট। আসুন এবার জানব ইসলামে পশু জবাই কেন বৈধ করা হয়েছে। পশুর মধ্যেও মানুষের মতো প্রাণ, অনুভূতি ও ইচ্ছা শক্তি রয়েছে। তাই সাধারণভাবে মনে হতে পারে যে এমন জীব হত্যা করে খাওয়া বৈধ হওয়া উচিত নয়। কিন্তু বুঝতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং অন্যান্য সৃষ্টিকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। সেই ধারাবাহিকতায় পশুদেরও মানুষের কল্যাণের উপযোগী করা হয়েছে, যাতে মানুষ তাদের দুধ খেতে পারে, বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে, এমনকি প্রয়োজন হলে শরঈ নিয়মে জবাই করে তা ভক্ষণও করতে পারে। এই জন্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা পশু জবাই এবং পশু ভক্ষণকে হালাল করেছেন। তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আর গবাদি পশু আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য এতে রয়েছে শীত বস্ত্র এবং বহু উপকার, আর তা থেকে তোমরা ভক্ষণও করো। সম্মানিত দর্শকবৃন্দ, আসুন এবার জানব ইসলামী
জবাই পদ্ধতি কেন সর্বোৎকৃষ্ট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইফরিল আউদাজা বিমা শিইতা। জবাইয়ের সময় আউদাজ অর্থাৎ গলার দুই পাশের প্রধান দুটি রগ যেভাবে ইচ্ছা হয় কেটে দাও। অন্য হাদিসের মধ্যে এসেছে আয-যাকাতু বাইনাল হালকি ওয়াল লাব্বা। পশু জবাই হয় হলকুম অর্থাৎ গলার সামনের শ্বাসনালী এবং লাব্বা অর্থাৎ গলার নিচের গর্তের মাঝে। অন্য হাদিসে বলা হয়েছে ফাইন যাবাহা মিনাল কফা লাম তুকাল। যদি কেউ ঘাড়ের দিক থেকে পশু জবাই করে সেই পশু খাওয়া যাবে না। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যাবহা ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু। যখন তোমরা জবাই করবে উত্তমভাবে জবাই করবে এবং তোমাদের প্রত্যেকেই যেন তাদের ছুরির ধার ভালোভাবে শান দিয়ে নেয়। এই হাদিসগুলোর আলোকে আমরা চারটি জিনিস বুঝতে পারি। এক, পশুর গলা সম্পূর্ণ কেটে দেওয়া যাবে না। দুই, ঘাড়ের দিক থেকে অর্থাৎ পিছন দিক থেকে পশু জবাই করা যাবে না। তিন, পশু জবাই করার সময় ধারালো অস্ত্র ব্যবহার করতে হবে। চার, পশু জবাই করতে হবে হালকুম এবং লাব্বার মাঝে, যাতে শ্বাসনালী, খাদ্যনালী এবং গলার দুই পাশের প্রধান দুই রগের অন্তত একটি সহজে কেটে যায়। এইভাবে ইসলামী পদ্ধতি অনুযায়ী যদি পশু জবাই করা হয় তাহলে পশু খুব দ্রুত অজ্ঞান হয়ে যায়, তার কষ্ট কম হয়, তার শরীর থেকে অপবিত্র রক্তগুলো যতটা সম্ভব বের হয়ে যায়। তাতে করে সেই পশুটি খাদ্য হিসাবে স্বাস্থ্যের দিক থেকে অধিক উপকারী হয়। এর বাইরে পশু জবাইয়ের যত পদ্ধতি আছে তাতে পশুর কষ্ট বেশি হয় অথবা পশুর শরীরের মধ্যে অপবিত্র রক্ত থেকে যাওয়ায় তা স্বাস্থ্যের পক্ষে অধিক উপকারী হয় না। তাই ইসলামী জবাই পদ্ধতি হলো জবাইয়ের সমস্ত পদ্ধতির মধ্যে উৎকৃষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।